আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আজানের নিয়ম এবং ইকামত সম্পর্কে জ্ঞাতব্য বিষয়সমূহ। আজানের নিয়ম: অজু করে পাক অবস্থায় দাঁড়িয়ে আজান দিতে হয়। কেবলামুখী হয়ে দাঁড়াতে হবে এবং দুই কানের ছিদ্র দেশে দুই হাতের দুই শাহাদাত আঙ্গুল অর্থাৎ তর্জনী প্রবেশ করিয়ে দিয়ে উচ্চ কণ্ঠে নিজের বাক্যগুলি উচ্চারণ করতে হবে। আল্লাহু আকবার মোট 4 বার, আল্লাহু আকবার মোট 4 বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 2 বার, হাইয়া আলাস সালাহ 2 বার, হাইয়া আলাল ফালাহ 2 বার, আল্লাহু আকবার 2 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 1 বার। জ্ঞাতব্য বিষয়সমূহ: 1. সব নামাজের ওয়াক্ত হলে উপযুক্ত বাক্যগুলোই উচ্চ স্বরে ঘোষণা করে আজান দিতে হবে। শুধু ফজরের আজানে হাইয়া আলাল ফালাহ বলার পর 2 বার আসসালাতু খায়রুম মিনান নাউম বলতে হবে। 2. অজু অবস্থায় আজান দেয়া ভালো, বিনা অজুতেও আজান দেয়া যায়। 3. যারা আজান শুনবে তাদেরকে মুয়াজ্জিনের আজানের জবাব দিতে হবে। মুয়াজ্জিন যখন যে বাক্য উচ্চারণ করে জবাবে ওই বাক্যই উচ্চারণ করতে হয়। তবে হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ শোনার পর জবাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হয়। আর ফজরের আজানে যখন আসসালাতু খায়রুম মিনান নাউম উচ্চারিত হয় তখন বলতে হয় সাদাকাতা ওয়া বাররাতা। 4. জুনুব ব্যক্তি অর্থাৎ যার উপর গোসল ফরজ হয়েছে, স্ত্রীলোক, মাতাল, পাগল এবং বোধ শক্তিহীন বালকের আজান মাকরুহ তাহরিমি। এরা আজান দিলে পুনরায় শুদ্ধ নিয়মে আজান দেয়া মুস্তাহাব। 5. হাইয়া আলাস সালাহ বলার সময় ডান দিকে মুখ ঘোরাতে হবে এবং হাইয়া আলাল ফালাহ বলার সময় বাম দিকে মুখ ঘোরাতে হবে, কিন্তু সিনা কেবলা বরাবর সোজা রাখতে হবে। 6. গানের মতো সুর করে বা অনর্থক গলার আওয়াজ উঁচু নিচু করে আজান দেয়া ভালো নয়। আজানের উদ্দেশ্য মানুষকে নামাজের জন্য আহ্বান করা, তাই আজানে স্পষ্ট এবং সুমিষ্ট উচ্চস্বরে সঠিক উচ্চারণে হওয়া উচিত। 7. জুমার সানি আজান অপেক্ষাকৃত কম আওয়াজে দিতে হবে, কারণ সানি অর্থাৎ দ্বিতীয় আজানের উদ্দেশ্য উপস্থিত নামাজিগণকে সতর্ক করা। 8. 8 রকম অবস্থায় আজানের জবাব দেওয়া উচিত নয়। 1. নামাজ পাঠকালে। 2. খুতবা শোনার সময়। 3. স্ত্রী সহবাসের সময়। 4. খানা খাওয়ার সময়। 5. দ্বীনি এলেম বা শরীয়তের মাসলা মাসাইল শিক্ষা করা বা শিক্ষা দেওয়ার সময়। 6. হায়েজ অবস্থায়। 7. পেশাব পায়খানার সময়। 8. নেফাস অবস্থায়। 9. আজানের সময় সালাম দেয়া এবং সালামের জবাব দেয়া নিষেধ। 10. আজানের পর নিম্নলিখিত দোয়া পাঠ করতে হয়: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান ও সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো সর্বোচ্চ সম্মানিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকেই দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। একামত সম্পর্কে জ্ঞাতব্য বিষয়সমূহ: 1. আজানের বাক্যগুলোই একামতে উচ্চারণ করতে হয় এবং তৎসহ কাদ কামাতিস সালাহ বাক্যটি হাইয়া আলাল ফালাহ এর পরে 2 বার উচ্চারণ করতে হয়। একামতের বাক্যগুলো পৃথক পৃথক ভাবে বলতে হবে, সুর করে একামত বলা উচিত নয়। 2. একামতের জবাব দেয়া মুস্তাহাব। কাদ কামাতিস সালাহ এর জবাবে বলতে হয় আকামাল্লাহু ওয়া আদামাহা। 3. একামতের সময় কানের ছিদ্র বন্ধ করার দরকার নেই। হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলার সময় ডানে বা বামে মুখ ফেরানোরও দরকার নেই। 4. উপস্থিত নামাজিরা যাতে শুনতে পায় এরকম আওয়াজেই একামত দেয়া যায়, আজানের মতো উচ্চ কণ্ঠ হবার দরকার নেই। 5. একামতে হাইয়া আলাস সালাহ বলার সময় নামাজিগণকে দাঁড়িয়ে যেতে হবে। কাদ কামাতিস সালাহ বললে ইমাম নামাজ শুরু করতে পারবেন। একামতের আগেই নামাজিগণ এবং ইমাম নামাজের জন্য দাঁড়িয়ে যেতে পারেন, বরং কাতার সোজা করার জন্য আগে দাঁড়ানোই ভালো। 6. আজানদাতাই একামত বলবেন, তার অনুমতি সাপেক্ষে অন্য কেউ একামত বলতে পারবেন। তার বিনা অনুমতিতে কেউ একামত বললে মাকরুহ হবে। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিও পেতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।